আজকে আমি আপনাদের সাথে একটা খুবই মামুলি বিষয় নিয়ে আলোচনা করি। বিষয়টা খুবই মামুলি মনে হবে, অতি সাধারণ বিষয়। যদি কেউ একটু মনোনিবেশ করে হৃদয় দিয়ে, তাহলে একটু দামি মনে হবে। বিষয়টা মামুলি, যদি কেউ হৃদয় দিয়ে বুঝতে চেষ্টা করে তাহলে মনে হবে এটা দামি বিষয়, উপস্থাপনটা দামি মনে হবে তার কাছে। যদি বুঝতে চেষ্টা করে তাহলে মামুলি মনে হবে। তো যখন আমি যে কথাটা বলতেছি, এই আমাদের মাঝে নির্বাচন আসে না, ভোটাভুটি নির্বাচন আসে না, অনেকে তো প্রতিনিধি করে থাকে, মেম্বার হোক বা চেয়ারম্যানই হোক বা এমপিগিরি হোক, করে না? অনেকে এইভাবে করেন। আচ্ছা, এই নির্বাচন যিনি করেন তার পক্ষে কোনো নাবালক সন্তান, ভোটার হয় নাই, নাবালক, তার সামনে দিয়ে বা তার এই বাড়ির পাশ দিয়ে তার কর্ণগোচর হয়, যে শুনতে পারে বা দেখতে পারে যে তার নাম ধরে, তার মার্কা ধরে মিছিল করতেছে, জয়ধ্বনি দিতেছে, সে বিরক্ত হবে না খুশি হবে? বলেন, মানবীয় বৃদ্ধিতে আপনি মানবিক জ্ঞান একটু বলুন, কি খুশি হবে বিরক্ত হবে? অবশ্যই খুশি হবে যে আমার মার্কার কথা বলছে, আমার কথা বলছে। ভোট না দিতে পারো সেটা এটা ব্যাপার না, কিন্তু খুশির কারণ। আচ্ছা, একটা পাগল অবুঝ, একটা পাগলও যদি তার মার্কার কথা বলে, তার কথা বলে, তার পক্ষে সাফাই গায়, ভোট দেওয়ার কথা বলে, খুশি হবে না বিরক্ত হবে? পাগলে তো ভোট দেওয়াই বোঝে না, ভোটারই নয়, তথাপি সে খুশি হবে যে আমার নাম নিচ্ছে, ও আমার নামটা প্রচার করছে, খুশি হবে না? এই কথাগুলো অনেকভাবে উদাহরণ আমি লম্বা করবো না, যে জিনিসটা তুলে ধরতে চাই সেটা তুলে ধরছি, কতটুকু যুক্তিযুক্ত আপনার বিবেচনা করবেন। এটা মানবিক দৃষ্টিতে পার্থিবভাবে আমরা বুঝলাম জিনিসটা ভালো। যদিও ভুটান নয় নাবালক, স্লোগান গাইলে খুশি, যদিও পাগল ভুটান নয় তথাপি স্লোগান দিলেও খুশি, পক্ষ নিলে খুশি হয়। এটা মানবীয় দৃষ্টিতে আপনি বোঝার চেষ্টা করুন। এখন এই মানবীয় জ্ঞান বুদ্ধিটা মহান স্রষ্টা কতটুকু মূল্যায়ন করেন, এই বিষয়টা আপনার ভাবতে হবে। মানুষের কিন্তু অনেক মূল্য দিয়েছেন স্রষ্টা, কারণ এই মানুষের জন্য স্রষ্টা জান্নাত তৈরি করেছেন, জাহান্নাম তৈরি করেছেন, বলেন নাই? শান্তি, অবারিত শান্তির জায়গা, হ্যাঁ, অনন্তকালে শান্তির জায়গা স্থাপন করেছেন, আবার অনন্তকালে শাস্তির জায়গা স্থাপন করেছেন। তো মানুষকে কতটা মূল্যায়ন করেছেন আপনি বুঝতে পারেন না। স্রষ্টার কাছে মানুষের দাম কত, মানুষের হৃদয়ের কল্পনা সংকল্প যাই বলি, তার আবেগ অনুভূতির মূল্য কত, তার জ্ঞান বুদ্ধির মূল্য কত আপনি বুঝতে পারেন না। যে মানুষের জন্য কাজ কারবারের পরিপ্রেক্ষিতে, তার কর্মের পরিপ্রেক্ষিতে অনন্তকালের শান্তির জায়গা নির্ধারণ করেছে, শান্তির জায়গায় শান্তি দিবেন, যত চিজ আসবাব লাগে সব দিবে। আর এই মানুষের কাছে যদি মানুষ সীমা লঙ্ঘন করে বা লঙ্ঘন করে তার আদেশ নিষেধ, তাহলে তার জন্য শাস্তির ব্যবস্থা করেছেন, অনন্তকালের শাস্তি, মানে অসহ্য শাস্তি। বুঝতে পারেন না? এই ব্যবস্থা স্রষ্টা করেছেন। তাহলে স্রষ্টা মানুষকে কত দাম দেন, মানুষের মূল্যায়ন কত, ব্যাপক মূল্যায়ন মানুষের কাছে। লম্বা হয়ে যাবে বিধায় আমি আলোচনা করছি অল্প করে। এখন দেখুন, এই মানুষের মূল্যায়ন আল্লাহ রাব্বুল আলামিন করে থাকেন অনেকভাবে। এখন এই পৃথিবীতে আমরা যে দিন পালন করি না, দিন পালন করার ক্ষেত্রে কত হটকারটা শুরু হয়েছে, দেন না? আমরা সাধারণ মূর্খ মানুষ তো যে দলে যায় সেই দলেই যাই, যে দলে নেই সেই দলে ডাক দিয়ে যাই, আমরা মহান স্রষ্টাকে স্মরণ করি, অতটা তো বুঝি না। কিন্তু যারা বুঝে, যারা সাইলবাজি করে, ফেস লাগায়, ফতুয়াবাজি করে, যারা বড় বড় বিদ্যাপীঠদারী, বড় বড় মাওলানা, আলেম উলামা, মুফতি, মাওলানা সাহেব যাই বলে না, বিরাট বড় টাইটেল, এরা কত বড় ফতুয়াবাজি করে আমাদেরকে নিয়ে চিন্তা করছেন আপনি? যেখানে দিন প্রতিষ্ঠা করাটা জরুরি, প্রতিনিধিত্ব করাটা প্রধান লক্ষ্য উদ্দেশ্য, মানুষকে সৃষ্টি করে প্রতিনিধিত্ব করার জন্য নয়। প্রতিনিধিত্ব করবে কিসের জন্য? ইবাদতের মাধ্যমে, বিভিন্ন ইবাদতের মাধ্যমে সে প্রতিনিধি করার মতো গুণসম্পন্ন হবে, আল্লাহর প্রতিনিধি করবে, আল্লাহ দিন কায়েম করবে, পৃথিবীর দিন প্রতিষ্ঠা করবে। এই লক্ষ্যে মানুষের সৃষ্টি করা হয়েছে, এই জন্য মূল্যায়ন করা হয়েছে। এই জন্য স্রষ্টা বলেছেন, কাল হাসরের দিন তোমাদের সকল প্রচেষ্টা যদি দিন কায়েমের উদ্দেশ্য না হয়, তাহলে তোমাদের ইবাদত বন্দেগী সব বরবাদ করা হবে। অর্থাৎ কি, তোমার পাল্লাই ওজন করা হবে না। মৃত্যুর যে পাল্লা আছে সেখানে ওজন করা হবে তোমাদের আমল। কেন? যদি সেখানে দিন প্রতিষ্ঠার জন্য উৎসাহ, প্রচেষ্টা না থাকে, এরকম মনোভাবের কাজ না থাকে, তাহলে তোমার আমলের পরিমাপ করা হবে না। আল্লাহর দিন প্রতিষ্ঠাটা কত বড় জিনিস আপনি চিন্তা করতে পারবেন। সর্বাগ্রে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে, এটি বাস্তবতা। এটা আমরা না বুঝলে তো হবে না, বুঝবার জন্য চেষ্টা করতে হবে।